নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আগামীকাল 15ই আগস্ট চলে গেল। তো কালকে কিন্তু সোনার দাম কোনো প্রকার কিন্তু বাড়ানো হয়নি। তো সেই আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম এবং হিসাব অনুযায়ী আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে 6 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কত টাকা দাম বেড়েছে বা কত টাকা দাম কমেছে। তো বন্ধুরা, সেই অনুযায়ী আজকেও আমরা কিন্তু আলোচনা করব 22 ক্যারেট, 24 ক্যারেট আর 18 ক্যারেটের দাম কি থাকছে এবং এই সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে তো আলোচনা করবই। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে 22 ক্যারেট যে সোনা আছে, তো তার দাম কিন্তু এখানে কত টাকা বেড়েছে, 10 টাকা কিন্তু বেড়েছে। অর্থাৎ 1 গ্রামের ক্ষেত্রে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কালকে কিন্তু কোনো টাকা বৃদ্ধি পায়নি। অর্থাৎ 14 তারিখ অনুযায়ী 15 তারিখে কোনো প্রকার টাকা বাড়েনি, কিন্তু আজকে কিন্তু 10 টাকা বেড়েছে। আর 8 গ্রামের দাম 52,520 টাকা, সেটা 80 টাকা বেড়েছে। এবং হিসাব অনুযায়ী 10 গ্রামের দাম 65,650 টাকা, 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আর 100 গ্রামের দাম 6,56,500 টাকা, 1000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে প্রতি গ্রাম অনুযায়ী কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে এবং 10 গ্রাম অনুযায়ী 100 টাকা, হিসাব অনুযায়ী যেটা হয় সেটাই কিন্তু আপনাদেরকে বললাম। তো বন্ধুরা, এবার 24 ক্যারেটের দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে। তো প্রথমেই 1 গ্রামের দাম হিসাবে এখানে 1 টাকা কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 11 টাকা করে কিন্তু প্রতি গ্রামে বৃদ্ধি পেয়েছে। দাম হচ্ছে 7,162 টাকা। 8 গ্রামের দাম 57,296 টাকা, 88 টাকা বৃদ্ধি পেয়েছে। 10 গ্রামের দাম 71,620 টাকা, 110 টাকা বৃদ্ধি পেয়েছে। আর 100 গ্রামের দাম 7,16,200 টাকা, এখানে কিন্তু 1,100 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এবার আমরা 18 ক্যারেটের যে সোনা, তো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই যে 18 ক্যারেটের সোনা, এটাও কিন্তু হলমার্কের মধ্যে পড়ে। তো অবশ্যই যখন আপনারা কোনো সোনার গহনা বা কোনো জিনিস ক্রয় করবেন, তখন কিন্তু অবশ্যই দোকান থেকে জিজ্ঞেস করে নেবেন সেটা 22 ক্যারেট, 24 ক্যারেট না 18 ক্যারেটের সোনা। এবং প্রথমেই আপনাদেরকে বলে দেবো যে 1 গ্রামের দাম অনুযায়ী এখানে দামটা কমই থাকে, প্রায় 2000 টাকার মতো ফারাক থাকে এখানে। প্রথমেই বলবো আপনাদেরকে, 1 গ্রামের দাম 5,372 টাকা, 9 টাকা বৃদ্ধি পেয়েছে। 8 গ্রামের দাম 72 টাকা বৃদ্ধি পেয়েছে, 42,976 টাকা। 10 গ্রামের দাম 53,720 টাকা, এখানে কিন্তু 90 টাকা বৃদ্ধি পেয়েছে। আর 100 গ্রামের দাম যেটা 5,37,200 টাকা, আর এখানে 900 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে গত 7 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কত টাকা বৃদ্ধি পেয়েছে আর কত টাকা কম হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 24 ক্যারেট অনুযায়ী এখানে 7 তারিখে দাম কমেছিল 44 টাকা, আর 14 তারিখে দাম কমেছিল 11 টাকা। অর্থাৎ টোটাল কিন্তু 55 টাকা দাম কমেছিল, সেটা আমরা কিন্তু জানিয়েছিলাম আপনাদেরকে। এবং যদি কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা একবার লক্ষ্য করব, কারণ যত টাকা দাম বেড়েছে তার থেকেও নিশ্চয়ই বেশি দাম বৃদ্ধি পেয়েছে। টোটাল কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 7 তারিখ থেকে 16 তারিখের মধ্যে এখানে 246 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে, যত টাকা দাম কমেছে তার থেকেও কিন্তু 191 টাকা 24 ক্যারেট অনুযায়ী কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো আগামী দিনেও আমরা এটা খেয়াল করব যে কত টাকা দাম বৃদ্ধি পেলো বা কমলো। তো সেই অনুযায়ী গ্রাফটা যদি আমরা লক্ষ্য করি, এখানে এই যে 26 তারিখে কম হয়েছিল, তাছাড়া এখানে কিন্তু আস্তে আস্তে উঠছে। এবং এখানে 14 তারিখ 15 তারিখে একই ছিল এবং আবার কিন্তু একটু গ্রাফটা উঠলো। তো আগামী দিনে গ্রাফটা ওঠে কি কমে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। তো বন্ধুরা, রুপোর যে দামটা সেটা আমরা একটু লক্ষ্য করব। তো এবার হচ্ছে 1 গ্রামের দাম 84 টাকা, এখানে কিন্তু 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। কালকেও কিন্তু 50 পয়সা বৃদ্ধি পেয়েছিল। 8 গ্রামের দাম 672 টাকা, 4 টাকা বৃদ্ধি পেয়েছে। 10 গ্রামের দাম 840 টাকা, এখানে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং হিসাব অনুযায়ী 100 গ্রামের দাম 8,400 টাকা, 50 টাকা বৃদ্ধি পেয়েছে। 1 কেজির দাম 500 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো কালকে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে রুপোর দামটা যত টাকা বৃদ্ধি পেয়েছে তার থেকেও কিন্তু বেশি টাকা কম হয়েছে। কিন্তু আজকে 7 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কত টাকা বৃদ্ধি পেয়েছে বা কমেছে সেটা আমরা একটু লক্ষ্য করে নেই। টোটাল কিন্তু 2100 টাকা কমেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 500 টাকা, 600 টাকা, 500 টাকা, 500 টাকা। আর বৃদ্ধি পেয়েছে কত টাকা, এখানে কিন্তু 500, 500, 1000, আর এখানে 1000 টাকা, 2000 টাকা, এখানে 1500 মানে 3500 আর 100 টাকা, অর্থাৎ 3600 টাকা মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো হিসাব অনুযায়ী আপনারা যদি লক্ষ্য করেন যে যত টাকা দাম বৃদ্ধি পেয়েছে তার থেকে অনেক টাকা কমই কিন্তু এই যে 7 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিন্তু কমেছে। তাহলে টোটাল যত টাকা কম হয়েছে তার থেকেও কিন্তু 1500 টাকা অতিরিক্ত দাম বেড়েছে।
তো আগামী দিনেও আমরা লক্ষ্য করব যে এর দামটা কতটা কমে বা বাড়ে। এবং গ্রাফ অনুযায়ী আপনারা যদি লক্ষ্য করেন এই মুহূর্তে এই যে 8 তারিখে দামটা অনেকটাই পড়েছিল এবং আস্তে আস্তে কিন্তু আবার উঠছে। তো আগামী দিনে লক্ষ্য করব যে দামটা ওঠে কি কমে। তো বন্ধুরা এটাই ছিল আপনাদেরকে জানানোর যে সোনা বা রূপোর দাম কতটা কি আছে না আছে আজকের ডেটে। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আজকে কোনো সোনার বা রূপোর গহনা করছেন কিনা বা আগামী দিনেও কোনো সোনা বা রূপোর জিনিস করেছেন কিনা। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের এই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।